ফোন করতে চাইছেন তো 2234242439180087 এই দুটো নাম্বারে যারা কথা বলবেন এক্সপার্টদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মৌলি মাধব ঘটক, এছাড়াও রয়েছেন ডায়েটিশিয়ান বিজয়া আগরওয়াল। দুজনের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমি ডক্টর ঘটকের কাছে শুরুতেই আসবো। আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাই একেবারে শুরুতেই, জলের মধ্যে বরফ দিয়ে খেলে ক্যালোরি বার্ন হয়, অথচ ঠান্ডা জল খেলে মোটা হয়। এটা আমরা শুনে এসেছি চিরকাল, ঠান্ডা জল খেলে মানুষের ওজন বাড়ে। বরফ দিলেও তো সেটার জলটা টেম্পারেচার ঠান্ডা হচ্ছে, কিভাবে মেকানিজমটা হয় আসলে? না, এখানে একটা জিনিস দেখতে হবে যে আমাদের শরীরের মধ্যে একটা থার্মো রেগুলেটরি সিস্টেম আছে। মানে শরীরের ভেতরে মানুষ যখন খাচ্ছে খাবারটা, তার যে ক্যালোরিটা উৎপাদন করছে শরীরের ভেতরে, তো সেই ক্যালোরিটা যখন এক্সেস হচ্ছে তখনই আমাদের ফ্যাটটা জমছে। ওয়ারাজ সেই ক্যালোরি যদি আমরা কোনো উপায়ে কমিয়ে ফেলতে পারি তাহলে আমাদের সেখানে তাহলে সে ক্যালোরির পরিমাণ যদি আমরা কোনোভাবে কমাতে পারি তাহলেই কিন্তু ফ্যাটটা কম থাকবে। এখন এই যে থিওরিটা যে স্টাডিটা হয়েছে 2003 সালে এরকম একটা স্টাডি হয়েছিল, আর রিসেন্টলি আবার একটা 14 জন পেশেন্টের উপর একটা স্টাডি হয়েছে বলে আমরা শুনলাম। এখন এই যে এই স্টাডির উপরে বেস করে এটা একেবারে যে এন্ড টু এন্ড আমরা একটা ফাইনাল ডিসিশনে পৌঁছে গেলাম সেরকম না, কিন্তু এই স্টাডিটা একটা আঙুল আমাদের দেখাচ্ছে যে আমরা বরফ খেলে বরফের যে টেম্পারেচারের মাত্রাটা সেটা যেহেতু অনেক কম, সেহেতু এটা এক্সেস অফ টেম্পারেচার আমাদের বডির মধ্যে যেটা থাকে, টেম্পারেচারটা তো অ্যাকচুয়ালি ক্যালোরি, অ্যাকচুয়ালি সেই ক্যালোরিটা খানিকটা এটাকে নিউট্রালাইজ করে বা খানিকটা কমিয়ে দিতে সাহায্য করে। তো এই থিওরির উপর দাঁড়িয়ে আছে এটা, যদিও এটা অ্যাবসলিউটলি ফিজিক্সের তত্ত্ব, ফিজিক্স ওরিয়েন্টেড তত্ত্ব। এটা দেহের মধ্যে থার্মো রেগুলেটরি যে সিস্টেম আছে তার সঙ্গে কতটা ম্যাচ করছে সেটা আমাদের ভবিষ্যতে আরো দেখতে হবে। ঠিকই, ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ, আমি শ্রীরামপুর থেকে সঙ্গীতা পাল বলছি। বলুন। আমার বয়স হচ্ছে 19 বছর। ঠিক আছে, এবার আমার পেটটা মানে ভুঁড়িটা খুব বেড়ে যাচ্ছে, আমার ওয়েটও আর কি 66 হয়ে গেছে। তো তার জন্য কিছু উপায় বললে খুব ভালো হতো। আপনি ঠিক কিভাবে রোগা হবেন আসলে আমরা সেই নিয়ে আলোচনা করছি না, তবে এই পদ্ধতি আপনাকে হেল্প করতে পারে। আপনি শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। আর আমি শ্রীরামপুর পঞ্চায়েত 1 নম্বর পঞ্চায়েত থেকে বলছি। বলুন। বলছি আমি একজন হেলথ কর্মচারী। আমার ধরুন 10 বছর সুগার, আমি ট্রিটমেন্ট করছি, আমার মেদও আছে, সুগারটা লেভেল আছে, কিন্তু মেদটা কমছে না। মেদটা কিভাবে কমানো যায় সেটা একটু ডাক্তারবাবুর কাছে জানতে চাই। আমি ডাক্তার শুভঙ্গ চৌধুরী পেশেন্ট। আপনি শুনতে থাকুন। মেদ কিভাবে ঝরানো যায়, মোদ্দা কথা এই প্রশ্নেই চলে আসছেন লোকজন। আমি আসবো আবার আপনার কাছে, ডায়েটিশিয়ানের কাছে আমি আসবো। জল খেলেও মেদ ঝরে তার মানে? না, কিছুটা দেখুন, পুরোপুরি ওরকম ওইটা করা যাবে না। এটা হচ্ছে টোটাল সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে হবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আছে যে যেহেতু বরফটা যা টেম্পারেচার 0 ডিগ্রি, সেটা আমাদের শরীরের টেম্পারেচার হচ্ছে মোটামুটি 97 ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে, সেন্টিগ্রেডে 37। হ্যাঁ, 37 সেন্টিমিটার। তো সেই হিসেবে আপনি দেখতে গেলে সেই টেম্পারেচারে আসতে গেলে কিছুটা শরীরকে কাজ করতে হবে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কাজ করতে। তো ওই টেম্পারেচার নামাতে গেলে শরীরকে একটু মানে ওই যে জলের টেম্পারেচারটাকে কমাতে গেলে একটু যতটা খরচ, যেটা আমাদের যেরকম খাবারটা আমরা খাচ্ছি, যেটা ডিউরিং দ্য প্রসেস অফ ডাইজেশন ওইটাকে হজম করতে যে আমাদের এনার্জি লাগে খাবারটা, সেইভাবেই একদম জলেরও এটা একটুখানি অ্যাপ্লিকেবল আর কি। মানে জলটা যে শরীরের টেম্পারেচারটা, মানে ধরুন বরফ যেটা খাচ্ছেন সেটা শরীরের টেম্পারেচারটাকে যতক্ষণে বাড়াবে, দুটো আলাদা আলাদা টেম্পারেচারের এক জায়গায় আসতে গেলে যে প্রক্রিয়া, তাতে আপনার ক্যালোরি বার্ন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে বরফ না খেয়ে আমি যদি ঠান্ডা জল খাই ফ্রিজের, তাতে কোনো অসুবিধা হবে? মিশিয়ে যদি খাই? শুনতে থাকুন আপনি। আর কে আছেন? হ্যালো, বেয়ার থেকে মায়া পাল বলছি। আমি বলছি কি, যতবার গ্লাসে জল খাবো এক টুকরো করে বরফ দিয়ে খাবো? শুনতে থাকুন। আমারও এই প্রশ্নই শুরুতে ছিল, ঠান্ডা জল আর বরফ দেওয়া জলের তফাৎ কি হবে শরীরে? না, অ্যাকচুয়ালি দেখুন, জিনিসটার মধ্যে তফাৎ খুব একটা কিছু নেই যদি আমরা এই তত্ত্বটাকে মেনে নিই যে হ্যাঁ, ঠান্ডা জলটা ওই 0 ডিগ্রি না হোক, সেটা যদি
10 ডিগ্রি হয়, 15 ডিগ্রি হয়, যাই হোক না কেন, সেটা আজকে 37 ডিগ্রিটাকে কিছুটা কমিয়ে আনতে সাহায্য করবে এবং সেই তখন কিছুটা ক্যালোরি বার্ন করবে। তাহলে তত্ত্বটা ঠান্ডা কিন্তু জল একই। খেলে, মানে বরফ জল নয়, না, ফ্রিজে এগুলো- রাখা ঠান্ডা জল খেলে ওজন বেড়ে যায়, এই তত্ত্বটা কি না, ঠিক? এগুলো আমার মনে হয় না যে এগুলোর খুব বড় কিছু বৈজ্ঞানিক তত্ত্ব আছে বলে আমরা সেরকম কিছু শুনিনি। তবে একটা জিনিস আছে, আমি বলবো যে ঠান্ডা জল খেলে মানুষের জল খাবার প্রবণতাটা কিছুটা চেঞ্জ হতে পারে। যেমন ধরুন, আমি গরম জল খেলে, মানে নর্মাল টেম্পারেচার জল খেলে যে পরিমাণ জল খাবো, ঠান্ডা জল আমার তেষ্টার সময় ঠান্ডা জল খেলে অল্প পরিমাণ ঠান্ডা জলে কিন্তু সেটার তেষ্টাটা মিটে যেতে পারে। তো এইখানে জল আমি কতটা খাচ্ছি মানে তার জল উপরে, খাওয়াটাই কমে যাবে শেষ পর্যন্ত। জলের অ্যামাউন্টের উপরেও আমাদের থার্মোজেনেসিস রেগুলেটরি সিস্টেম অনেকটা ইনফ্লুয়েন্স নির্ভর হয় করে। আর কি, নির্ভর যেমন করে অনেকটা। শীতকালে জল খাওয়াটা কমে যায়, জল খাওয়ার পরিমাণ কমে যায় আমাদের। কমে যায়। তো এই সমস্ত কারণ আছে। তো সেই কারণগুলো খুব ভালো করে খতিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি এই যে বরফটা খেলে আমাদের কতখানি বরং আমি বলবো যে ধরুন প্লাস আরও কয়েকটা এখান থেকে বেনিফিট হতে পারে। যেমন ধরুন একজন মানুষ যিনি রেগুলার কোল্ড ড্রিঙ্কস খান, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যে প্রবণতাটা, সেই প্রবণতা তিনি যদি বরফ মেশানো জল খান, তাহলে তার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যেহেতু হাই ক্যালোরি আছে, হ্যাঁ অনেকটা ক্যালোরি আছে, সেই প্রবণতাটা অনেকটা সেটা কমতে অটোমেটিক্যালি পারে। ওজন কমতে সাহায্য করবে। automatically ইনডাইরেক্টলি সাহায্য লোকের করবে। অভ্যেস থাকে না কোল্ড ড্রিঙ্কটা খুব বেশি খায়, তার পরিবর্তে যদি বরফ জলটা খাওয়া যায়, বরফ জল। মানে ইট মে বি সাবস্টিটিউট অফ দ্যাট, তো ইনডাইরেক্ট উনি ক্যালোরি কনজাম্পশনটা ওদের কমে যাবে আর কি। ঠিকই। একজন প্রশ্ন করলেন যে যতবার জল খাবেন এক টুকরো বরফ দিয়ে খাবেন, তাতে কি সত্যি উপকার হতে পারে? দেখুন আচ্ছা, শুধু বরফ খেলে কি বেশি উপকার? একদম 0 ডিগ্রিটা শরীরে ঢুকলো, ডিরেক্টলি 37 এর সঙ্গে কম্পিটিশন। দেখুন এইটা এখনো আমাদের প্রেসক্রিপশনের জায়গায় আসেনি। তার কারণ হচ্ছে এটা একটা রিসার্চ হয়েছে, একটা রিসার্চ যখন হয় আমাদের সায়েন্টিফিক ফোরামগুলোতে, সেখান থেকে রিসার্চটা পাবলিশ হয়ে সেটা ইন্টারন্যাশনালি সেটা স্ট্যাম্পড হবে, সেটা প্রেসক্রিপশন আকারে আসতে হয়তো আরও কিছু টাইম নেবে। ধরুন এই জল ধারণাও তো রয়েছে জল নিয়ে, যে ঠান্ডা জলে মোটা হয়, এটা দেখুন ধারণা তো মানুষের অনেক রকম অনেক কিছু আছে, কিন্তু সেগুলোর কতটা তার বৈজ্ঞানিক ভিত্তি আছে সেটা দেখে আমাদের কাজ করতে হয়। বা আমরা যখন কোনো মানুষকে সাজেস্ট করছি কোনো কিছু করতে, আমরা যেমন বলছি যে হ্যাঁ আপনি এক্সেস ক্যালোরি খাবার আপনি খাবেন না, বা ফ্যাটি ফুড খাবেন না, আপনি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি রাখবেন, মানে ফিজিক্যাল খানিকটা করে আপনাকে এক্সারসাইজ করা দরকার, আপনি বেশি পরিমাণে চিনি খাবেন না, নুন বেশি খাবেন না। এই যে এইগুলো প্রত্যেকটা সায়েন্টিফিক বেসিস আছে এবং তার WHO কতগুলো গাইডলাইনও আছে যে এক্স্যাক্টলি কতখানি কি খাওয়া উচিত। বা ঠিকই। পার্টিকুলারলি যারা জিম করেন তাদের জন্য এটা বেটার, কেন আচ্ছা। ব্যাপারটা হচ্ছে তারা হয়তো ঠান্ডা জলটা বেশি খেতে, ওই ধরুন তখন আফটার এক্সারসাইজ শরীরের একদম গরম হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে হয়তো একটুখানি ওটা বেটার এফেক্ট দেবে আর কি। ঠিকই। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যালো, একটু কথা। আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি একটু কথা বলতে চাইছি। আমরা কথা শুনতে পাচ্ছি। আইসক্রিম বা পেপসি খেলে কি ওজন কমে? আইসক্রিম আর পেপসি খেলে কখনোই কমবে আপনার না। উত্তর কখনোই দিতে কমবে অনেকটা না। সময় লাগবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। ধৈর্য ধরে বসুন, আপনি ফোন করতে থাকুন।